আসতেছেন তো মাঝে মাঝে দেখে সাবধানে আসতে চলে যান। আজকে আমরা চলে এসেছি একটা অন্যরকম খবর পরিবেশন করার জন্য। এই যেখানটায় আমরা আছি আপনারা দেখছেন যে চারিদিকে কচু বন, আর এর মধ্যে একটা ছোট্ট ভাঙাচোরা ঘর একটা রয়েছে। যেরকম প্রদীপের আলো আমরা দেখি, আলোর নিচে যে অন্ধকার, সেই অন্ধকারটা কিন্তু কখনো আমরা দেখতে পাই না। তো আজকের যে খবরটা এর আগে আপনারা দেখেছিলেন, আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে যে একটি মেধাবী ছাত্রী দ্বাদশ শ্রেণীতে পড়তে পড়তে টিউশন পড়তে গিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছিলেন, এবং তারপরে তার বাবা মা ফুটপাতে প্লাস্টিকের খেলনা বিক্রি করে অনেক কষ্ট করে তাদের জীবন যায়। আপনারা দেখছেন আমরা আজকে ওদের বাড়িতে এসেছি, যে বাড়িতে একটা আলো নেই, একটা কারেন্ট নেই, ভাবতে পারছেন, কোনো জলের ব্যবস্থা নেই, পাতকর জল, একেবারে নোংরা, কী অবস্থা আপনারা দেখুন। সেই অবস্থার মধ্যে দিয়ে তার মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পরে নিশ্চিন্দা থানায় দিনের পর দিন তারা ঘোরার পরেও নিশ্চিন্দা থানা থেকে যে পুলিশ অফিসার ছিলেন, সে তাদের থেকে উৎকোচ গ্রহণ করেছে, ঘুষ নিয়েছে, তারপরেও তার মেয়ের খুঁজে এনে দেওয়ার কোনো চেষ্টাই করেনি, উল্টো বাবা মাকে ভয় দেখিয়ে গেছে। তো আমরা যে কথাটা বলি আপনাদেরকে, যে প্রদীপের আলো আমরা দেখি, আলোর নিচে যে অন্ধকার থাকে, সেই অন্ধকার থেকে আলোতে উত্তরণ যারা করে, নর্থ বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যিনি কর্ণধার রয়েছেন, সমাজ সংস্কারক মধুসূদন চক্রবর্তী, যিনি কিন্তু এই প্রদীপের নিচে যে অন্ধকার, সেই অন্ধকারটার মধ্যে আলো জ্বালাতে তিনি কলকাতা হাইকোর্টে এই মেয়েটিকে যাতে খুঁজে পাওয়া যায়, যাকে আমরা আপনাদের সামনে দেখাচ্ছি, তাকে যাতে খুঁজে পাওয়া যায়, সেজন্য কিন্তু হাইকোর্টে কেস করেন, এবং হাইকোর্টের অর্ডারে হাওড়া ক্রাইম ব্রাঞ্চ তদন্তে নেমে এই ছোট্ট মেধাবী বাচ্চা মেয়েটাকে খুঁজে আনেন পুনে থেকে। ততদিনে 10 মাস পেরিয়ে গেছে। ভাবতেই পারছেন যে 10 মাস পেরিয়ে যাবার পরেও সেই মেয়েটা কিন্তু একেবারে লড়াইয়ের ময়দানে নামেন, এবং এর জন্য নিশ্চিন্দার যে বালিকা বিদ্যাপীঠ রয়েছে, সেই বালিকা বিদ্যাপীঠের যারা টিচার রয়েছেন, শিক্ষিকা রয়েছেন, তারা যথেষ্ট তাকে সহযোগিতা করেন। এবং তার আপনারা তো বোঝেন যে একবার 10 মাস নিখোঁজ হয়ে স্কুলে গেলে তার সহপাঠিনী যারা থাকে তাদের একটু ভ্রু কোচকায় দেখে, কিন্তু সব কিছু একেবারে ম্লান করে দিয়েছে, আলো জ্বালিয়ে দিয়েছে সেই বাচ্চা মেয়েটি। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 500-র মধ্যে 442 নম্বর পেয়েছে। শুধু তাই নয়, সব কটা সাবজেক্টে তার লেটার। তোমার নাম কি? তৃষাকর। তুমি উচ্চ মানে 12 ক্লাসে ভর্তি হওয়ার পর 11 থেকে পাশ করে তারপর তুমি টিউশন করতে গিয়ে তোমাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর তোমার বাবা মা অনেক খোঁজাখুঁজি করেছে, তোমাকে কোথায় নিয়ে আটকে রাখা হয়েছিল? পুনেতে। তুমি সেই সময় বাড়ি ফিরে আসার অনেক চেষ্টা করেছিলে? হ্যাঁ, কি হয়েছিল একটু বলো। চেষ্টা করেছিলাম কিন্তু আসতে পারিনি, পরে পুলিশরা নিয়ে আমাকে নিয়ে এসেছে। আটকে রেখেছিল? আচ্ছা, তো পুলিশরা তোমাকে উদ্ধার করে কোথায় মানে নিয়ে আসলো? পুনে থেকেই? হ্যাঁ, কলকাতাতে, হাওড়ায়? হ্যাঁ, হাওড়ায়। আচ্ছা, হাওড়ায় নিয়ে আসলো। এই যে তারপর যে তুমি আসলে, এসে তুমি তারপর আবার স্কুলে এবছর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, সেখানে তুমি পরীক্ষা দিয়েছিলে তো উচ্চ মাধ্যমিক? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক দিয়েছি। আচ্ছা, এবার উচ্চ মাধ্যমিকে দেখা যাচ্ছে তোমার রেজাল্টটা আমাদের হাতে আছে, যেটা দেখা যাচ্ছে তুমি মানে কত নম্বর পেয়েছো, কততে কত বলো? 500-তে 442 পেয়েছি। 442 পেয়েছো, এবং তোমার সব সাবজেক্টগুলোতে লেটার, তাই তো? লেটার পেয়েছো। এখন কেমন লাগছে তোমার? এখন খুবই ভালো লাগছে। আমি পড়াশোনা করতে চাই, আরো করতে চাই, এগাতে চাই। মানে তুমি তো একটা অন্ধকারে তোমাকে আটকে রাখা হয়েছিল, সেখান থেকে তুমি ফিরে এসে আবার নতুন একটা অধ্যায় শুরু করলে তোমার জীবনে। অনেক কষ্ট করতে হয়েছিল। স্কুলে আমি যে ব্যাচের সাথে পড়তাম, সেই ব্যাচের সবাই তো পাশ করে বেরিয়ে গিয়েছিল। আমি তার পরের ব্যাচের সাথে 12-এ আবার নিউ অ্যাডমিশন নিই। তো তারা আমাকে অনেকেই অনেক কিছু বলতো, ম্যামরা আমাকে সহযোগিতা করেছিল, ম্যামরা সবসময় সাহস জুগিয়েছিল যে তুমি পড়ে যাও, রেজাল্টই কথা বলবে, অন্য কিছু নয়। তাই আমি ভালো মতো পড়তাম, জেদ নিয়ে পড়েছিলাম, তাই আজকে আমি রেজাল্ট হয়েছে। আচ্ছা, তোমার এই ব্যাপারটাতে তোমাকে খুঁজে পেতে নর্থ বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির যিনি প্রধান রয়েছেন মধুসূদন চক্রবর্তী, তিনি খুব উদ্যোগী হয়েছিলেন।
তুমি শুনেছো? হ্যাঁ হ্যাঁ, মা বাবার কাছে আমি তার কথা সবসময় শুনেছি এবং এখনো তার সাথে আমার মাঝে মাঝে কথা হয়েছে, অনেকবারই কথা হয়েছে। এবং তিনিই তো তোমার ব্যাপারে হ্যাঁ, হাইকোর্টে গিয়ে পুলিশের অর্ডার বার করে হুম। উনি একটা এরকম কাজ করে দিয়েছেন, হুম। তোমাকে একটা নতুন জীবন হ্যাঁ, দিয়েছেন বলা নতুন যেতে পারে। জীবন দিয়েছেন অবশ্যই। জেঠু ছাড়া আজকে এখানে আমার থাকা অসম্ভব। তা এই যে জেঠু তোমার জন্য তোমাকে এত সুন্দর একটা মানে এত পার্সেন্ট তুমি একটা মার্কস পেয়েছো, 442, 500তে কম কথা নয়, নতুনভাবে ফিরে এসে জীবনের সব ঝড় ঝঞ্ঝা পেরিয়ে। তো কাকুকে তুমি কি বলতে চাও, মধুসূদন কাকু? জেঠুকে আগে আমার প্রণাম জানাতে চাই। জেঠু আমার প্রণাম নেবেন। আমি জেঠুকে এটাই বলতে চাই যে আমি পরবর্তীকালে নার্স নিয়ে এগাতে চাই। তো আমার বাবা মার আর্থিক মানে আমাদের পরিবারে আর্থিক মানে অসুবিধা আছে। তো জেঠু আমি জানি সবসময় সহযোগিতা করবে, জেঠুর সাথে কথাও হয়েছে। জেঠু আমাকে সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে পড়াশোনা করিয়ে যাওয়ার জন্য। জেঠুকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। আচ্ছা, তোমার এখন মানে ভাবনা কি? আমি জিএনএম এন্ট্রান্স এক্সাম দিয়ে নার্স হতে চাই। জেএনএম এন্ট্রান্স সেকশন দিয়ে নার্স হতে চাও? মানে নার্স হয়ে তুমি মানুষের সেবায়, সেবাব্রতী, নার্সের অর্থ হচ্ছে মানুষ সেবাব্রতী, মানুষের সেবায় তুমি নিজেকে নিয়োজিত করতে চাও, তাই তো? তাহলে এখন তোমার ভালো লাগছে? হ্যাঁ, এখন আমার খুবই ভালো লাগছে, আমি খুবই ভালো আছি। তোমার আমার বাবা ম্যামরা তো খুবই ভালোবাসে। তোমার বাবা তো ফুটপাতে হ্যাঁ মানে কোন রকমের প্লাস্টিকের বাসন টাসন বেচে, তার মধ্যে দিয়ে কষ্ট করে তোমাকে ফিরিয়ে মানে কষ্ট করেছে, সারা ঘোরাফেরা করেছে। বাবা মারও একটা রোল আছে, বিরাট বড় রোল। তা তুমি নতুন জীবন পেয়ে তোমার এখন কি মনে হয়? এখন আমার খুবই ভালো লাগে। স্কুলের ম্যামরা আমাকে সবসময় অনুপ্রেরণা জুগিয়েছিল পড়াশোনা করার জন্য, তাদেরকে আমি আগেই প্রণাম জানাতে চাই। তারা আমাকে রেজাল্ট বেরোনোর পর অনেক ম্যাম ফোন করেছেন, অনেক কিছু বলেছেন যে জীবনে আরও এগাতে হবে, অনেক কিছু করতে হবে, এখনও অনেক কিছু বাকি আছে। আচ্ছা, তুমি যে মানে পুনেতে যে তোমাকে আটক করে রাখা হয়েছিল, সেখানে তোমাকে কি কোনো মানে নিগ্রহ বা অত্যাচার করা হয়েছিল? না না, এমনি আটকে রাখা হয়েছিল, কিন্তু তোমার সঙ্গে ইয়ে করতে পারেনি, তাই তো কিছু? দাদা, আপনার নামটা কি? আমার নাম তপন কর। আপনি থাকেন কোথায়? এখানটার জায়গাটার নাম কি? জায়গাটা রাজচন্দ্রপুর বড়ুয়াপাড়া। আপনার মেয়ে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পরে তারপর একদিন পড়তে বেরিয়ে তাকে দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে গেছিল। তো আপনার মেয়েকে তারপরে অনেক আপনি দেখেছি থানায় অনেক জায়গায় দৌড়েছেন, তারপর আপনার মেয়ে উদ্ধার হয়ে বাড়ি আসার পরে এবার উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছেন, খুব ভালো রেজাল্ট, 500-র মধ্যে 442 পেয়েছে এবং সব সাবজেক্টেও লেটার আছে। কি হয়েছিল একটু বলুন। ওই মেয়েকে অপহরণ করে নিয়ে গেছিলো, তারপরে আমরা খুব খোঁজাখুঁজি করেছি, থানায় গেছিলাম, নিশ্চিন্তা থানা থেকে আমাদের খুব একটা সহযোগিতা করেনি, ভয় দেখাতো, এ করতো, টাকা পয়সা নিয়েছিল, এইসব নিয়েও আমাদেরকে মেয়েকে ফিরিয়ে দেয়নি। মানে প্রত্যেকটা সময় ফোন করলেই খালি আমাদের ভয় দেখাতো, এই হয়েছে, মেয়ে ওই করে দেবো, মেয়েকে এই করবো, এই সেই। ওখানকার যে নিশ্চিন্তা থানার যে দায়িত্বে ছিলেন কি নাম কি তার মনে আছে? বিশ্বজিৎ দাস। কত টাকা নিয়েছিল আপনাদের সে থেকে? আমার থেকে 5,000 টাকা নিয়েছিল। আচ্ছা, তারপর কিছু কাজ করেনি? না, কোনো কাজ করেনি। তারপর মেয়েকে ফিরে পেলেন কিভাবে? মেয়েকে ফিরে পেলাম, আমার এক দাদা আছে মধুসূদন দা, যে সল্টলেক ওয়েলফেয়ার সোসাইটির সমাজসেবী দাদা, সেই দাদাই আমাকে হেল্প করেছে প্রচুর। ওই দাদা না থাকলে আমার মেয়েকে ফিরে পেতাম না, ওই দাদাই সব। দাদার উদ্যোগে ফিরে এসেছে, একেবারে মানে নতুন একটা অধ্যায় শুরু করেছে, এই দাদার জন্যই হয়েছে। রেজাল্ট করেছে যে এরকম ফিরে আসার পরে কামব্যাক করে এইরকম ভাবে এগিয়ে যাওয়া, এটা সবার পক্ষে সম্ভব হয় না। আপনার মেয়ে সেটা করেছে, এইজন্য আপনার কেমন লাগছে? এটা খুবই ভালো লাগছে। আমাদের পরিবারে আমার মেয়ের সঙ্গে আমরা আছি এখন সবাই একসঙ্গে, খুব ভালো। মানে অপহরণ হয়ে গেছিল তখন আমরা এসেছিলেন, আপনার সঙ্গে আমরা থানায় গেছিলেন আমার সঙ্গে। আজকে যখন এত ভালো রেজাল্ট করেছে আমরা আবার এসেছেন, এটা আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে এত আনন্দ আমি মানে আমার কি বলবো, আমার খুব ভালো লাগছে। আপনি কি করেন? আমি এই হকারি করি, আদ্যাপীঠে ফুটপাতে আমি হকারি করে প্লাস্টিকের সরঞ্জাম বিক্রি করি, বালতি ফালতি। আমরা খুব 10 বছর ধরে কারেন্ট নেই আমাদের, রাস্তা নেই এখানে, জল নেই, কারেন্ট নেই, রাস্তা নেই, সাঁকো থেকে আমরা আসা যাওয়া করি বিগত 10 বছর হয়ে গেল। ফিরে এসেছিল না, ও এখানে ধরুন বলতে পারেন পুরোপুরি পরীক্ষা মানে আগের বছর যে মানে এইচএসটাও দিতে পারেনি, ভর্তি হওয়ার পরই আপনার হয়েছিল এটা, মানে 2025 এ ওর দেওয়ার কথা। কত বছর পরে ফিরে এসেছিল? প্রায় 10 মাস পর। 10 মাস। ঠিক আছে, দিদিকে একটু না।
এবং এই যে আপনারা রাস্তা দেখছেন তার বাড়ির একেবারে জলের মধ্যে দিয়ে একটা ভাঙাচুরা কাঠের সেতু, আর এই পিছনে তাদের বাড়ি, যে বাড়িতে এখনো আলো প্রবেশ করেনি, বিদ্যুৎ দেওয়া হয়নি, অথচ এই সামনেই কিন্তু বিদ্যুৎ রয়েছে এখানে। এই বাড়িটা যেটা আমরা করছি এখানে, এই বাড়িটাতে বিদ্যুৎ আছে, কিন্তু এই বাড়িটাতে এখনো বিদ্যুৎ দেওয়া হয়নি। আমাদের এখানে একটা প্রশ্ন থাকবে যে এই বালি, রাজচন্দ্রপুর, এখানকার যারা বিদ্যুৎ পর্ষদ আছেন, সরকারি কর্মচারীরা রয়েছেন বা যারা জনপ্রতিনিধি হয়েছেন, তারা মনে করবেন যে এই মেয়েটি কিন্তু আপনাদের এই এলাকার সম্মান বৃদ্ধি করেছে। সম্মান বৃদ্ধি করেছে এটাই যে ও আজকে এইখানে থাকে বলে ওর প্রচারটা সেভাবে হয়নি। উচ্চ মাধ্যমিকে সব সাবজেক্টে লেটার নিয়ে একটা মেয়ে 10 মাস নিখোঁজ থাকার পরে তারপরে নতুন জীবন শুরু করে সে কিন্তু লড়াইয়ে জয়ী হয়েছে। আপনারা দেখেন, আমরা ক্রাইমের সংবাদ করি, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং ক্যামেরার ওপারে রয়েছে, সবসময় আমরা ক্রাইমের ওপর খবর করি, কিন্তু আজকের খবরটা সম্পূর্ণ অন্যরকম। যে অন্ধকার শুধু অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে একটু আলোর দিশা দিয়ে গেলেন এই ছোট্ট বাচ্চা মেয়েটি যে 10 মাস নিখোঁজ ছিলেন। আর তার পাশে থেকেছিলেন মধুসূদন চক্রবর্তী, সমাজ সংস্কারক। আমরা তাকেও কুর্নিশ জানাতে চাই এই মেয়েটার পাশে দাঁড়িয়ে তাকে এমন দুর্ধর্ষ রেজাল্ট করতে সহযোগিতা করার জন্য। আমরা আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি, তারপর আর যদি কিছু বলার থাকে আমরা বলবো, এবং আপনারা আমাদের এই খবরটা চারিদিকে শেয়ার করবেন যে এখানে মানে যেখানেই এরকম হোক না কেন ঘটনা, আপনারা তার পাশে দাঁড়াবেন, আমরা তার পাশে আছি, আমাদেরকে খবর দেবেন। আমাদের লড়াইটা হচ্ছে সমাজ পরিবর্তনের জন্য। আজকের এই সাঁকোতে আপনারা দেখছেন যে কিভাবে তারা যাতায়াত করে, যেখানে কোনো রাস্তা নেই সেই রাস্তাতেই তাদের জয়ী হয়েছে। ঠিক আছে, তো আজকের সেই খবরটা আমরা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। দেখুন দিদি, আপনার নাম কি? মিঠু কর। আপনার মেয়ের নাম কি? তিশা কর। আপনার মেয়ে আপনার 12 ক্লাসে পড়তে পড়তে প্রাইভেট টিউশন পড়তে গিয়ে ওকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। কি হয়েছিল? ও 2025-এই ওর উচ্চ মাধ্যমিক দেওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ একদিন ও পড়তে গেছিলো, তখন ওকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। তারপরে আমরা অনেক খোঁজাখুঁজির পর ওকে প্রায় 10 মাস বাদে আমরা উদ্ধার পাওয়া যায়। তারপরে আমরা আবার নতুন করে ওই স্কুলে যোগাযোগ করি। স্কুল থেকেও অনেক প্রত্যেক টিচাররা আমাদের অনেক সহযোগিতা করেছে। যেহেতু নতুন ব্যাচ, আমার মেয়ের একটু দ্বিধাবোধ হচ্ছিল, কিন্তু ম্যামরা বললেন যে কোনো অসুবিধা নেই, যদি কোনো অসুবিধা হয় আমরা তোর বন্ধুর মতন তোর পাশে আছি। তারপরে নতুন সেকশানে ওকে ভর্তি করে নতুনভাবে ওকে আবার ম্যামরাও স্কুলে ভর্তি করলেন। তারপরে নতুনভাবে ও পড়াশোনা চালিয়ে এই 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে খুবই মোটামুটি ভালো 5টাতে স্টার্ট এই লেটার পেস 500-তে 442 পেয়ে পাস করেছে। তার জন্য আমরা খুবই খুশি। আমরা চাই ও আগামী দিনে, ও ছোটোবেলা থেকেই ইচ্ছে যে নার্স নিয়ে পড়ার, তাই আমরা চাই যে ও আগামী দিনে নার্স যাতে একটা প্রতিষ্ঠিত নার্স হয়ে দেশের সেবা বা সমাজের সেবা করতে পারে। আমাদের এটাই খুব ইচ্ছে, সেই দিনই আমরা আরও খুব খুশি হব। ঘোষপাড়া নিশ্চিন্দা বালিকা বিদ্যাপীঠের আপনার মেয়ে পড়াশোনা করে, তো সেখানে যারা দিদিমণিরা রয়েছেন তারা খুব সহযোগিতা করেন। হ্যাঁ, তারা প্রচুর সহযোগিতা। ওর মনের মধ্যে একটা সবসময় দ্বিধাবোধ হতো যে আমি পুরনো বন্ধুদের সাথে পড়বো, কিভাবে পড়বো, আগের ব্যাচের সাথে। হ্যাঁ, অনেক রকম কথা বললে ম্যামরা বলেছিল যে, বলতেন সবসময় যে আমরা তোর পাশে আছি, তোর কোনো ভয় নেই, কেউ যদি কোনো মেয়ে কিছু বলে তুই সবসময় আমাদের রিপোর্ট করবি। আমরা বন্ধুর মতন ওর সাথে ম্যামরা সবসময় থেকেছে পাশে। ও যখন নিখোঁজ উধাও হয়ে যায় তখন তো আপনারা পুলিশের কাছে গেছিলেন, পুলিশ তো কি আপনাদের সহযোগিতা করেছিল? না, পুলিশ আমাদের কোনো, নিশ্চিন্দা থানা থেকে আমরা কোনো সহযোগিতাই পাইনি। আমরা এর জন্য অশেষ কৃতজ্ঞতা জানাই মধুসূদন চক্রবর্তী দাদাকে। উনি না থাকলে বা হয়তো আজকে আমরা আমার মেয়েকে পেতাম না, আর আমার মেয়ের এই দিনও হয়তো আমরা দেখতে পেতাম না। তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। কি বলবো, ওনার অবদান এখানে প্রচুর। উনি না থাকলে আজকে হয়তো আমরা কিছুই পারতাম না, হয়তো এই দিন কেন, হয়তো আমার মেয়েকেও আর জীবনে পেতাম কিনা চোখে দেখতে, এটা একটা আছে সন্দেহ ছিল। আমরা ওনাকে এর জন্য বিশেষভাবে ওনার কাছে আমরা কৃতজ্ঞ। আচ্ছা, আপনার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, হ্যাঁ, তাও কোনো টিউশন ছাড়া। আমরা ওকে টিউশনও দিতে পারিনি। হ্যাঁ, এটাও একটা বড় কথা, কোনো টিউশনও দিতে পারিনি। আপনারা তো দেখছেন উনাদের পান্তা পুরনো অবস্থা, আমরা তো বাড়ি দেখছি।
চারিদিকে চারিদিকে। কচু বন। আমরা প্রচুর কষ্টের মধ্যেই কচু এখানে বনের থাকি মধ্যে আপনারা থাকেন। থাকি আচ্ছা, বলছি যে এই যে এখন আপনার মেয়ে এত ভালো রেজাল্ট করলো, সমাজে একদম মাথা উঁচু করে চলার মতন, এবং ওর ভেতরে যে একটা মেধা ছিল সেই সেটা ওর রেজাল্ট প্রমাণ করে দিচ্ছে। একটা দুঃখের সময় আপনার পেরিয়ে এসছে, 10 মাস আপনি অনেক কষ্টে ছিলেন, প্রচুর আমরা কষ্ট করি। ঘুম চোখে ছিল না। আজকে কেমন লাগছে মেয়েকে ফিরে পেয়ে, মেয়ে পরীক্ষা দিয়ে এত ভালো রেজাল্ট করেছে? আমরা আজকে খুব খুশি, খুব মানে প্রচণ্ডই খুশি। আমরা আগামী দিনে চাই ও যদি নার্স নিয়ে পড়ে মানে এগিয়ে যেতে পারে, তাহলে আমরা হয়তো মানে আরও খুশি হব, এটাই বলতে চাই। এর জন্য দাদা মানে সহযোগিতা তো অবশ্যই আছে, দাদা বলেছেন সহযোগিতা করবেন।